চেষ্টা করেছি যে কিভাবে অন্তর্বর্তীকালীন সময়ে এই যে গণতন্ত্রের প্রশ্নটা, মানে শাসন ক্ষমতার কিংবা কাঠামোর যে একটা গণতান্ত্রিক রূপান্তর, জবাবদিহি, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, এই প্রশ্নের সাংবিধানিক সংস্কার কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি জুলাই জাতীয় সনদ তৈরি করে। এবং সেটার পরে এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটা বিতর্ক আছে। সেই বিতর্ক সত্ত্বেও নির্বাচন এবং নির্বাচনের পরে কিভাবে এই পথটা, এই লক্ষ্যগুলো অর্জন করা যায়, এটা বাস্তবায়ন হবে, সেই প্রসঙ্গ নিয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখার প্রশ্ন আছে। সেখানেই গণসংহতি আন্দোলনের ভূমিকার প্রশ্নটা একটা জায়গাতে এসছে, যে গণসংহতি আন্দোলনের আহ, একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন। যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থানে সরকারি যোগ দিই, দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে